তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যাচ্ছি হালি শহরে কিছু কয়েকটা মন্দির দেখাতে হালি শহরে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বাড়ি। তো এই যে আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি মিলে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শ্রী চৈতন্যডোবা মহাপুর মন্দির, তেঁতুলতলা মোড়। তো এখান থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে চৈতন্যডোবা লাস্টে, তো একদম সামনেই নৈহাটির দিকে যেতে এই রাস্তাটা। তো এই যে চৈতন্যডোবায় আমরা চলে এসেছি। তো এই যে চৈতন্যডোবা, তো পিছনে ওখানে মন্দিরটা আছে, চলুন দেখাচ্ছি। এই যে চৈতন্যডোবা বাস স্ট্যান্ড, ঠিক তার পিছন দিকেই রয়েছে মন্দিরটা। এখানে হচ্ছে এই পিছন দিকটা এই যে চৈতন্যডোবা, এই দিকটা রয়েছে মন্দিরটা। কী হয়ে যায়, এই যে চৈতন্যডোবার এই যে ডোবাটা, তো ওই যে মন্দিরটা রয়েছে চৈতন্যডোবা। চলুন দেখি, যদি খোলা থাকে দেখাবো। ওই যে শ্রী চৈতন্যদেব। এই যে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দুটো এখানে মূর্তি রয়েছে। এইটাই হচ্ছে কি সেই চৈতন্যডোবা, এইখানেই স্নান করেছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। মহাপুরুষ দীক্ষা গুরুদেব শ্রীপাদ পরিপাদ, ওনার জন্মভূমি 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু লীলাচল থেকে যখন বৃন্দাবন যাত্রাপথে দিকে এসেছিলেন, আসার পথে পানিহাটি হয়েই এই গঙ্গা পক্ষ দিয়ে এখানে এসেছিলেন। গুরুপাঠে আসেন, তখন গুরুদেব অপরকট থাকেন। গুরুদেবের এখানে গুরু মহিমা আদি, তারপরে বন্দনা, স্থিতি, মিনতি, সর্বশেষে গুরুদেবের চরণধূলি সর্পমিত্রিকা ওখান থেকে গ্রহণ করে সারা অঙ্গে ধারণ করেন, সেবন করেন এবং কিছু বহির্বাসে বেঁধে নেন। প্রতিদিন একটু একটু করে সেবন করবেন, অঙ্গে ধারণ করবেন বলে। আর এই দেখে লক্ষ্য যিনি ভক্ত, তারাও কিছু কিছু নেয়, নিতে নিতে ছোট ডোবার সৃষ্টি হয়। সেই থেকেই চৈতন্য ডোবা। বলছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দহু রাধা কৃষ্ণ স্বরূপ, চৈতন্য ডোবা স্থিতে গৌরে গৌর স্বরূপ। অনেক সময় যারা রাধাকুণ্ডে স্নানের দিন যেতে পারেন না, এখানে প্রচুর ভক্তবৃন্দরা এসে স্নান করেন। আর এখানে ডোবা সৃষ্টি করে উনি এখান থেকে সেন শিবানন্দ পাঠ, তারপরে শান্তিপুর, নবদ্বীপ হয়ে কানাইনাশলা পর্যন্ত চলে যান, মাল্লা। ওখানে যখন রূপ সনাতন গোস্বামী ওনাদের কাছে জানতে পারলেন যে লক্ষ্য যিনি সহ বৃন্দাবন যাত্রায় নয় পরিপাটি, বৃন্দাবনে যেতে গেলে 2-4 জন সঙ্গে যেতে হয়, এত লোক নিয়ে যেতে নেই। তখন উনি বৃন্দাবন যাত্রা ভঙ্গ করে আবার ফেরার পথে আসেন। কতদিন থাকি পূর্ব অদ্বৈতর ঘরে, আইলা কুমার হট্ট শিবর সঙ্গনে। এখানে এসে তখন বেশ কিছুদিন অবস্থান করেন, শিবাস পণ্ডিতের সঙ্গে কৃষ্ণকথা আলোচনা থাকেন। তার একদিন বলে বসলেন যে শিবাস, তোমার দাসী নিয়ে চলবে কীভাবে, তুমি যে সবসময় কৃষ্ণকথা আলোচনা রয়েছে আমার সঙ্গে। উনি 3টে তালি দিলেন। প্রথম দিন না জোটে, দ্বিতীয় দিন না জোটে, তৃতীয় দিন না জোটে। সামনে গঙ্গা আছে, কলসি বেঁধে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবে। তথাপিও এহেন সঙ্গ ছেড়ে কৃষ্ণ বহির্মুখ জীবের দ্বারে উনি যেতে পারবেন না। তখন প্রভু বললেন যে আরে আরে কি কহিলা পণ্ডিত শ্রীবাস, তোর গৃহে কভুনে কি যাই উপবাস, স্বয়ং লক্ষ্মীও যদি নগরে ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নাই তোর ঘরে। আর শ্রীনিবাস আর শ্রীবাসের জারাগ্রস্ত না হইবে দোহার কালো বর। এই বর দিয়ে
অনেক কিছুদিন বাদে এখান থেকে পানিহাটি হয়ে লীলাচল পর্যন্ত পৌঁছে যান। ওখানে 3 মাস অবস্থানের পরে ঝাড়খণ্ড পথে পদব্বর্জে উনি বৃন্দাবনে রওনা হন। প্রথম দিন এসেছিলেন দীপাবলির আগে যে ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতে ডোবা সৃষ্টি হয়, অর্থাৎ দীপাবলির আগের দিন। আর দ্বিতীয় দিন যেটা এসেছিলেন সেটা দোলের পর যে তৃতীয়া, সেই তৃতীয়াতে এসেছিলেন। দুটোতেই আমাদের অনুষ্ঠানটা হয়। প্রথম দিনের ওই একদিনের প্রোগ্রাম থাকে, দ্বিতীয় দোলের যে অনুষ্ঠানটা হয় ওটা 5-7 দিন বা বেশিও থাকে, এভাবে করা হয়। তো আপনারা শুনে নিলেন তো কেন এই জায়গাটার নাম এরকম হয়েছে। তো ওইখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কিছুদিন এখানে ছিলেন, ওই পুকুরে স্নানও করেছিলেন, তো এই জন্য এই জায়গাটা চৈতন্য ডোবা বলা হয়। তো সেই জন্যে এই জায়গাটা চৈতন্য ডোবা বলে জায়গাটার নাম হয়েছে। তো এই যে আমাদের চৈতন্য ডোবার মন্দির, তো এটাই হলো সেই চৈতন্য ডোবা বাস স্টপ। তো এর পিছন দিকটাতেই হচ্ছে কি চৈতন্য ডোবা মন্দির। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। আজকের জন্য এইটুকুটাই।